স্যামসাং কিন্তু আবারও নিয়ে আসছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজ। এখন আপনাদেরকে এই সিরিজের মডেলগুলোর ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি, সফটওয়্যার আর এক্সপেক্টেড প্রাইস সম্পর্কে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজে থাকছে মোট 3টি মডেল: গ্যালাক্সি S26, গ্যালাক্সি S26 প্লাস এবং গ্যালাক্সি S26 আলট্রা। এই সিরিজ মূলত যারা প্রিমিয়াম পারফরম্যান্স, ভালো ক্যামেরা এবং লং টার্ম সফটওয়্যার সাপোর্ট চান তাদের জন্য বেস্ট। লিকস অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজ লঞ্চ হতে পারে নেক্সট মান্থে, ফেব্রুয়ারি মাসে। গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে ফোনগুলো প্রথম দেখানো হবে এবং মার্চ থেকে মার্কেটে পাওয়া যেতে পারে। আমরা যদি এর ডিজাইন সম্পর্কে বলি তাহলে গ্যালাক্সি S25 সিরিজ থেকে খুব বেশি চেঞ্জ না হলেও স্যামসাং এবার ফোকাস করেছে ক্লিনার লুক এবং স্লিমার বেজেলসের উপর। গ্যালাক্সি S26-এ থাকতে পারে 6.3 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, গ্যালাক্সি S26 প্লাসে থাকবে 6.7 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, আর গ্যালাক্সি S26 আলট্রাতে থাকবে বিগ সাইজের 6.9 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে। সবগুলো ফোনেই থাকবে 120 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে স্ক্রলিং আর অ্যানিমেশন হবে খুব স্মুথ। S26 আলট্রাতে আসতে পারে নতুন প্রাইভেসি ডিসপ্লে ফিচার, যাতে সাইড অ্যাঙ্গেল থেকে স্ক্রিন কম দেখা যাবে। এখন আসি পারফরম্যান্স এবং প্রসেসরে। গ্যালাক্সি S26 সিরিজের সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এর নতুন প্রসেসর। এই সিরিজে স্যামসাং ব্যবহার করতে পারে তাদের একদম নতুন জেনারেশন প্রসেসর Exynos 2600। এই প্রসেসর তৈরি করা হচ্ছে 2 ন্যানোমিটার টেকনোলজি দিয়ে। এর মানে হলো চিপটি ছোট কিন্তু খুবই পাওয়ারফুল, যেটা স্যামসাংয়ের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স চিপ টেকনোলজি। সহজ ভাষায় বললে এই প্রসেসর আগের চিপগুলোর চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু একই সাথে কম ব্যাটারি খরচ করবে। তবে আরও জানা যাচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজের কিছু ভেরিয়েন্টে ব্যবহার করা হতে পারে কোয়ালকমের একেবারে নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5। এই প্রসেসর মূলত বানানো হয়েছে এক্সট্রিম পারফরম্যান্সের জন্য। হেভি গেমিং, হাই এন্ড মাল্টিটাস্কিং আর অ্যাডভান্স এআই কাজ সবকিছুই খুব স্মুথভাবে হ্যান্ডেল করার জন্য। এবার আসি ক্যামেরায়। স্যামসাং মানেই ক্যামেরা কোয়ালিটি। গ্যালাক্সি S26 এবং S26 প্লাসে থাকতে পারে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এর সাথে থাকবে আলট্রা ওয়াইড লেন্স এবং 3x টেলিফটো জুম ক্যামেরা। গ্যালাক্সি S26 আলট্রাতে থাকবে পাওয়ারফুল 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। আলট্রা মডেলে জুম এবং নাইট ফটোগ্রাফি আগের থেকে আরও বেটার হবে। এআই ক্যামেরা ফিচারের কারণে ফটো এবং ভিডিও কোয়ালিটি হবে আরও শার্প এবং স্টেবল। এখন আসি ব্যাটারি এবং চার্জিংয়ে। ব্যাটারির দিক থেকেও স্যামসাং উন্নতি আনছে। গ্যালাক্সি S26-এ থাকতে পারে প্রায় 4300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, গ্যালাক্সি S26 প্লাসে থাকতে পারে 4900 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, আর গ্যালাক্সি S26 আলট্রাতে থাকতে পারে 5000 থেকে 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। S26 আলট্রাতে থাকতে পারে 65 ওয়াট ফাস্ট চার্জিং এবং QI2 ওয়্যারলেস চার্জিং। আমরা যদি এই সিরিজের সফটওয়্যার এবং এআই ফিচারগুলো দেখি তাহলে দেখতে পাই যে স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজে চলবে অ্যান্ড্রয়েড 16-এর উপর। এর সাথে থাকবে One UI ভার্সন 8 অথবা 8.5। স্যামসাং প্রমিস করছে 7 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট। এর মানে ফোন অনেকদিন পর্যন্ত সেফ এবং আপডেট থাকবে। এখন আসি এই সিরিজের এক্সপেক্টেড প্রাইস সম্পর্কে। প্রাইস সম্পর্কে এখনও অফিসিয়াল কিছু জানা যায়নি, তবে লিকস অনুযায়ী গ্যালাক্সি S26 সিরিজের দাম আগের সিরিজ থেকে সামান্য বেশি হতে পারে। এক্সাক্ট প্রাইস লঞ্চের দিন কনফার্ম হবে। আপনি যদি
ছোট এবং কম্প্যাক্ট ফোন চান তাহলে গ্যালাক্সি S26 আপনার জন্য ভালো। বড় ডিসপ্লে আর ভালো ব্যাটারি চাইলে গ্যালাক্সি S26 প্লাস হবে বেটার চয়েস। আর বেস্ট ক্যামেরা, বেস্ট পারফরমেন্স এবং প্রিমিয়াম এক্সপিরিয়েন্স চাইলে গ্যালাক্সি S26 আলট্রা হবে সেরা অপশন। স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজ একটি সলিড ফ্ল্যাগশিপ আপগ্রেড হতে যাচ্ছে। বেটার পারফরমেন্স, বেটার ক্যামেরা আর লং সফটওয়্যার সাপোর্ট সবকিছু মিলিয়ে এই সিরিজ ডেফিনেটলি ওয়ার্থ ওয়েটিং। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনি কোন গ্যালাক্সি S26 মডেলটা কিনতে চান। সেই পর্যন্ত ভালো থাকবেন, টাটা।